প্রথম কথা আপত্তি করি না, নাকের ডগায় না, ওটা কানের ডগায়। নাকের ডগায় হলে দেখা যায়, কানগুলো দেখা যায় না। পঞ্চায়েতের একদম কাছাকাছি বলতে গেলে। তো আপনি কতটা জানেন? আমার কাছে কোনো এমন কোনো ইনফরমেশন নেই কোনো গাছ কাটা হচ্ছে, আমাদের পারমিশনও নেয়নি, আমরা জানিও না। তা আইনগতভাবে যেটা হয়তো করবো, প্রশাসন যখন বলেছেন যে প্রশাসন এসেছে বলছেন, প্রশাসন ব্যবস্থা নেবে। এ ব্যাপারে আমাদের কোনো ইনভলভমেন্ট নেই, আর আমরা জানিও না কেন। ঠিক আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট তার কাজ করবে। এটা পঞ্চায়েতের মধ্যে পড়ে না, তো পঞ্চায়েত এখতিয়ারের মধ্যে পড়ে না, আর পঞ্চায়েতের পারমিশনও নেয়নি, আর পঞ্চায়েত জানেও না ঘটনা। হ্যাঁ, না আমরা না জানলে তো দায় এড়াতেই পারি। আমরা যদি জানার পরে যদি হয় তাহলে আমাদের দায় নিশ্চয়ই পড়ে। জানলেন তো পদক্ষেপ কি নেবেন? আমরা প্রশাসনকে বলবো, আপনি বললেন, আমি প্রশাসনকে জানাচ্ছি, আমি যোগাযোগ করছি। হ্যাঁ, মালিক কে কাটছে তাকে জানি না, মালিককে নিউজ করবো। আর মালিক তো থাকে কলকাতায়। এই জমির মালিক যে জগদীশ মিত্র, উনি থাকেন কলকাতায়, উনি মারা গেছেন, ওনার স্ত্রী মারা গেছেন, ও ছেলের একটা ছেলে, ছেলের বউ, সেও মারা গেছে, জানেন, ছেলেও মারা গেছে। হ্যাঁ, না, জগদীশ মিত্র আমার এখানকার আজকে 50 বছরের উপরে বসবাস করে। জগমিত্রীর একটা সময়তে ক্যালকাটা কর্পোরেশনের কাউন্সিলর ছিল, তার সঙ্গে পরিচিত আছে, আমার দল করতো। তার জমি ছেড়ে জানেন? আর জমি, তার জমি ছিলেন সেটা তো জানেন? কত বলো, জগমিত্রীর জমি ছিল, শরিকি জমি, ওর একার নয়, শরিকের জমি, ওর বাবার নামে জমি ছিল, আমি জানি। না না, কাটা যায় না তো, যেটা আইনগতভাবে যদি কাটতে হয় তাহলে ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে কাটতে হয়, আর ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন না নিয়ে কেটে থাকবে, তারা অন্যায় করেছে, ওটা চুরির পর্যায়ে পড়ে। পঞ্চায়েতের তরফে একটু পদক্ষেপ নিচ্ছে, আমরা প্রশাসনকে জানাবো যে প্রয়োজনীয় ব্যবস্থা যাতে নেয়, সুযোগ।